বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রিয়া মহান রব্বুল আলমিনের। আজকের যে বিষয় আমি আলোচনা করব তা হলো এনসিপির প্রতীক বরাদ্দ। এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে আমি একটি কথা বলতে চাই। এনসিপির নেতাকর্মীরা যে দাবি দেওয়া তুলছে, প্রতীক নিয়ে যে দাবি দেওয়া তুলছে, এটা সম্পূর্ণ একটা মন গড়া দাবি দেওয়া। এখানে যে বিএনপিকে জড়িয়ে যে এনসিপি নেতারা কথা বলছে, তাদেরকে যদি শাপলা প্রতীক দেওয়া না হয়, তবে বিএনপিকে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না। আমি একটি কথা এনসিপির নেতাকর্মীদের বলতে চাই, আপনারা একটি জিনিস লক্ষ্য করে সুন্দরভাবে চিন্তা করে দেখবেন যে বিএনপির যখন জন্ম হয়েছে, যখন তারা ধানের শীষ মার্কা পেয়েছে, তখন আপনারা যারা এখন এনসিপির নেতা, তাদের অনেকের জন্ম হয় নাই। আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে শাপলা প্রতীক এটা একটা রাষ্ট্রীয় প্রতীক। এখানে রাষ্ট্রীয় অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, যেইটা জনগণের মেনে চলতে হয়, দলের মেনে চলতে হয়। আপনারা রাষ্ট্রীয় এই নিয়মকানুন আইনকানুন কি আপনারা মেনে চলতে চান না? এটা রাষ্ট্রীয় একটা প্রতীক। এটা আপনারা দাবি তুলছেন যে এটা না হইলে আপনারা নিবন্ধন চান না, এটা হলো অযৌক্তিক দাবি। ধানের শীষ এটা রাষ্ট্রীয় কোনো প্রতীক নয়। আপনি যদি মনে করেন কাঁঠাল চান, এটা কাঁঠালটাও তো দেওয়া যাবে না, এটাও রাষ্ট্রীয় প্রতীক। যেগুলো রাষ্ট্রীয় প্রতীক ছাড়া আরও কত প্রতীক আছে। আপনি যদি জাতীয় সংসদ ভবনের ছবিটা চান, এটা কি দেওয়া যাবে? যাবে না। রাষ্ট্রীয় কিছু কিছু জিনিস আছে যেগুলি অন্য কেউ আপত্তি তুললে বা সরকার যদি এটা আপত্তি করে বা না দিতে চায় বা বাধাবিঘ্ন আসে, সেটা আপনি নিতে পারেন না। কাজেই এই নিয়ে তর্ক না করে আমি বলবো যাতে আপনারা সুন্দর একটা প্রতীক পান, এগুলো থেকে বাছাই করেন, রাষ্ট্রীয় প্রতীক ছাড়া বাছাই করেন। এইগুলো নিয়ে খামখেয়ালিপনা ঝগড়াঝাটি করা ঠিক হবে না। সবাই আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।